আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, দূরে ও কাছে, দেশে ও প্রবাসে, যে যেখান থেকে রূপসী বাংলার পর্দায় আমাদেরকে দেখছেন, আমি আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আপনাদের উপস্থাপক, আজকের এই অনুষ্ঠানের হোস্ট মোহাম্মদ আব্দুল কাদের সাকিব। মাহে রমজান উপলক্ষে রূপসী বাংলার এই বিশেষ আয়োজনে আজ আমাদের মাঝে অতিথি হিসেবে এবং আলোচক হিসেবে উপস্থিত হয়েছেন মদিনাতুল আউলিয়া খ্যাত বীর চট্টলার ঐতিহ্যবাহী শিক্ষা নিকেতন হামিদিয়া হুসাইনিয়া রাজ্জাকিয়া মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ আরবি মুদাররিস এবং চট্টলার ঐতিহ্যবাহী হযরত বেচাশা রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের সুযোগ্য খতিব, বিশিষ্ট লেখক, গবেষক, ইসলামিক স্কলার মুফতি শেখ রায়হানুল ইসলাম আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের দর্শক বৃন্দের পক্ষ থেকে, দর্শক মণ্ডলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক সম্ভাষণ জানাচ্ছি, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই উপস্থিতিকে কবুল করুন। আমিন। শুধু দর্শক, আজকের পর্বে আমরা আলোচনা করব, আমাদের বিজ্ঞ আলোচক আমাদেরকে শোনাবেন। পবিত্র মাহে রমাদানুল মুবারক আমাদের কাছে এসেছে। এই মাসে আমরা সবাই রোজা রাখি এবং রোজা রাখাটা আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদের উপর রোজাটাকে ফরজ করে দিয়েছেন। এই ফরজ রোজা, এটা শুধুমাত্র কি ডিউটি, নাকি এর কোনো পুরস্কার রয়েছে, বা এটা কি শুধুমাত্র আমাদের উপর একটি দায়িত্ব, নাকি এই দায়িত্বের বিপরীতে আল্লাহ আমাদের জন্য কোনো কিছু পুরস্কারের ব্যবস্থা করেছেন? এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সাথে সংযুক্ত থাকুন, দেখতে থাকুন রূপসী বাংলা। আমরা আমাদের আলোচকের কাছে চলে যাচ্ছি। সম্মানিত আলোচক শেখ, আপনি সংক্ষিপ্ত আকারে আমাদের দর্শক মণ্ডলীর খেদমতে একটু বলবেন, পুরস্কার জিনিসটা কি? পুরস্কার নিয়ে আমরা আসলে অনেক সময় সন্দিহান থাকি। আমরা এখন ডিসেম্বর, জানুয়ারি, এই মাসগুলোতে আমাদের সমাজে কিছু মেলা প্রচলিত থাকে, যেখানেও মানুষ পুরস্কার পায়। 10 টাকা দিয়ে লটারি কিনে 1 লাখ টাকা, 2 লাখ টাকা পুরস্কার পায়, যেটাকে ইসলাম সরাসরি হারাম বলেছে। এখানে ইসলামের পুরস্কারের সিস্টেমটা কিরকম, সেটা যদি একটু আপনাদেরকে সংক্ষেপে বলতেন। বিজ্ঞ উপস্থাপক চমৎকার বলেছেন যে রমজানুল মুবারকের পুরস্কার কি হতে পারে এবং পুরস্কারটা মূলত কি। প্রথমেই যদি আমরা আপনাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে আসসাউমু লি ওয়া আনা উজযা বিহি। সুবহানাল্লাহ। জন্য হাদিসে কুদসি, সোমটি আমার জন্য এবং ওয়া আনা উজযা বিহি, এবং এটার প্রতিদান স্বয়ং রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। প্রথম নম্বর পুরস্কার যেটি, সেটা হচ্ছে স্বয়ং রব্বুল আলামিনই এই রমজানুল মুবারকের প্রতিদান তথা নিজেই দিবেন, নিজের হাতেই দিবেন। এরপরে বিশেষ করে এই মাসে আমরা যদি কোনো ইবাদত বন্দেগী করি, আমরা যখন সাহারি খাই, আমরা যখন রোজা রাখি, রোজাদারের মুখ থেকে যখন দুর্গন্ধ বের হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে, বুখারী এবং মুসলিমে হাদিসটি বর্ণনা এসেছে, যে সেখানে বলা হয়েছে রোজাদারের মুখের দুর্গন্ধ সেটি মিশক আম্বরের চেয়ে বেশি সুগন্ধি। সুবহানাল্লাহ। খুলুফা ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। এবং সেটি এমন যে মিশক আম্বর, যেটা জান্নাত থেকে সরাসরি যেন প্রবাহিত হচ্ছে, এবং সেরকম একটি সুঘ্রাণ রোজাদারের মুখ থেকে বের হয়। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে এই রোজা মানুষের জন্য জাহান্নামের মধ্যখানে বিশাল একটি পার্টিশন হয়ে যাবে, তথা একটি পার্থক্য হয়ে যাবে, যাতে করে সেই রোজায় কিন্তু তাকে বলবেন, আল্লাহকে বলবেন যে আল্লাহ, এই বান্দাকে আপনি কখনো জাহান্নাম দিতে পারেন না, যেহেতু এই বান্দাটা আমাকে বেশি সম্মান করেছে। তাহলে এই যে রোজার পুরস্কার, একজন মানুষ যখন রোজা রাখে, তখন একটা রোজা কিন্তু ওই বান্দার পক্ষ হয়ে কাল কিয়ামতের ময়দানে শাফাআত করবে। আমি বলে রাখি, আমাদের মাওলানা সাকিব সাহেব, যিনি কিনা আলেম হাফেজ, একজন হাফেজ অসংখ্য মানুষকে শাফাআত করবে। আমরা
বলে রাখি যে অনেকেই বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করতে পারে না, নাউযুবিল্লাহ। ওলিরা শাফাআত করতে পারে না, অনেক কথা আমরা শুনতে থাকি, অথচ আমরা এটা জানি না একজন হাফেজ কোরআন জিনাকে আল্লাহ তাআলা নূরের তাজ পড়াবেন, জিনার মা বাবাকে নূরের তাজ পড়াবেন, একজন হাফেজ কোরআন শাফাআত করবেন। তাহলে ধরে নিতে পারি এই রমজানুল মুবারকে রোজা রাখলে এটার পুরস্কার এমন যে পুরস্কারটা হচ্ছে যে স্বয়ং রমজানুল মুবারক নিজেই সাক্ষী হবেন এবং নিজেই শাফাআত করবেন ওই বান্দার পক্ষ হয়ে, এবং নাম ধরে বলবেন অমুক বান্দা আমাকে অত্যন্ত সম্মান করেছে, আমাকে আমি যখন এসেছিলাম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমাকে সম্মান করেছে, মর্যাদা দিয়েছে, সে কারণে আল্লাহর কাছে তিনি কি করবেন? শাফাআত করবেন। এভাবে আমরা যদি ধরে নিতে পারি যে এটার সাথে যুক্ত করে নিতে পারি যে রমজানুল মুবারকের পুরস্কার শুধু এখানে শেষ নয়। আমরা যদি দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য যেটি কোনো নবীর উম্মতকে দেওয়া হয়নি, মুহাম্মদ নামক ব্যক্তির বিষয়টা যদি আমরা দেখি, অন্য কোনো সময় তিনি কিন্তু তেমন বেশি রোজাদার তথা নামাজ পড়তেন না। মুহাম্মদ নামক ব্যক্তি যেটি রমজানের সাথে কিন্তু খুবই একেবারে অ্যাডজাস্ট, উনার পুরস্কারটা দেখলেই তো আমরা বুঝে নিতে পারি যে রমজানুল মুবারকের পুরস্কার কি হতে পারে। যিনি কিনা পুরো 11টি মাসে তেমন বেশি আমল করতেন না, যখন রমজানুল মুবারকের চাঁদ উদিত হয়ে যায়, যখন রমজানুল মুবারক প্রবেশ করে, তখন তিনি আতর গোলাপ দিয়ে সুন্দর পোশাক পরিধান করে মসজিদের মধ্যে চলে যায়, তারাবির নামাজ পড়ে, সাহারি ইফতার করে, খুব চমৎকার ভাবে করেন। এভাবে করতে করতে তিনি কিন্তু 11 মাস না করলো, একটি মাসকে সম্মান করার কারণে আল্লাহ তাআলা তাকে কিন্তু জান্নাতি করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে পুরস্কার, একটি মাসকে, একটি সেকেন্ড, একটি রোজাকে যদি আপনি তাজিম করার মতো করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা স্বয়ং নিজেই পুরস্কার হয়ে যাবে বান্দার জন্য। সুবহানাল্লাহ। শুধু দর্শক, আসুন আমরা পবিত্র মাহে রমাদানুল মুবারকে রোজা রাখবো, রোজার আদব বজায় রাখবো। যে ব্যক্তি রোজা রেখেছে কিন্তু মুখে গালিগালাজ করেছে, যে ব্যক্তি রোজা রাখলো গীবত করলো, রোজাও রাখলো গালিগালাজও করলো, মানুষের সাথে অশ্রাব্য ভাষায় ব্যবহার করলো, তার রোজাটা শুধুমাত্র উপবাস, সেটা আল্লাহ এবং রসুলের কাছে হাসরের ময়দানে কোনো কাজে আসবে না। আসুন আমরা পবিত্র মাহে রমাদানুল মুবারক পেয়েছি, এই মাহে রমাদানুল মুবারকে নিজেদের ইবাদত বন্দেগীটাকে সিকিউর করার জন্য, নিজেদের আমলনামাকে সিকিউর করার জন্য বেশি বেশি জিকির আজকার করি, নিজেদের জবানকে হেফাজত করি এবং বেশি বেশি দরুদ শরীফ এবং জিকিরের মাধ্যমে এই মাহে রমজানের তাৎপর্যকে আমরা ধরে রাখি। আজকের আলোচক মুফতি রায়হানুল ইসলাম আল কাদেরীকে আমাদের রূপসী বাংলা পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত ছিলেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আপনারা আমাদের সাথে সংযুক্ত থাকবেন এবং আপনাদের মূল্যবান পরামর্শগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে আমাদের অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করবেন। হাদা মিন ইনদি ওয়াল ইতমামু মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মিন আউলিয়াইহিল মুকাররাবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।